হ্যালো, কে? ও ভাইজান, ভাবিজানকে ওনার বাপের বাড়ি থেকে নিয়ে আসছেন। কিন্তু কিন্তু ওনার সন্তান হবে, পথে যদি ব্যথা ওঠে। কিন্তু জি ভাইজান, ঠিক আছে। কে ফোন করেছে চাচাজান? তোমার বাবা ফোন করেছিল। ও আচ্ছা আচ্ছা চাচাজান, বাবা আমাদের 3 বোনের কাছে কেন আসে না, কেন কথা বলে না, কেন আমাদের মুখ দেখে না বলুন চাচাজান, বলুন বলুন না চাচাজান। ওসব কথা তোমরা শুনতে চেও না, তোমরা পড়তে যাও। আয়া, ওদেরকে নিয়ে যাও। যাও মা। এসো তোমরা। ভাইজান ওনার 3 মেয়ের মুখ দেখে না, ওদেরকে সহ্য করতে পারে না। কিন্তু তবুও ভাইজানের অবর্তমানে ওরাই হবে ভাইজানের এই প্রাসাদ, এই স্টেটের মালিক। আর যদি তাই হয় তাহলে তাহলে আমি কিছুই পাবো না, কারণ এই সব কিছু আমাদের পৈতৃক সম্পত্তি নয়, সবকিছু ভাইজানের নিজের হাতে গড়া। তাই এই সব কিছুর মালিক আমাকে হতে হলে ভাইজানের 3 কন্যাকে মেরে ফেলতে হবে। তারপর সুযোগ বুঝে ভাইজানকে হত্যা করে আমি আমি সবকিছুর মালিক হব। হ্যাঁ, আমাকে এই স্টেটের মালিক হতেই হবে। চিনি আনতে ভুলে গেছি। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঠিক হয়েছে, আজ আর নয়, এখন দুধ খেয়ে ঘুমোতে যাবে। এই নাও, তুমি খাও, তুমি নাও। ফাইন। আমার এমন লাগছে কেন? তোমাদের আমার বুক চলে যাচ্ছে, আমার বুক গলা চলে যাচ্ছে। কি হলো? এমন করছো কেন? ব্যথা করছে। হ্যাঁ, কি? এই ড্রাইভার, জলদি গাড়ি চালাও। ওগো, তুমি আমাকে কথা দাও, আমার যদি কিছু হয় আমার মেয়েদেরকে দূরে সরিয়ে রাখবে না। না 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 না, ওদের মাথায় স্নেহের হাত রাখবে। কথা দাও, হ্যাঁ। কথা দাও। কি ড্রাইভার, কি হয়েছে? গাড়ি থামালে কেন? স্যার, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, 1 মিনিট দেখি তো আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। বাড়িতে কেউ আছো? কেউ আছো বাড়িতে? একটু বাইরে এসো তো। কে? মালিক স্যার, আপনি? হ্যাঁ, তোমার বাড়িতে কে আছে? আমার বিধবা বোন। তাহলে ওকে ডাকো, আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। ডাকছি আমি ডাকছি। হ্যাঁ, জলদি করো। শান্তি, 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 জি ভাইজান। তাড়াতাড়ি একটু বাইরে আয়। আসছি ভাইজান।
দেখো দেখো তাড়াতাড়ি আয়। কে ভাইজান? দেখ, আরে আমাদের স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ, ওনার স্ত্রী, ওর প্রসব বেদনা উঠেছে, তুই নিয়ে যা। যাও যাও। আসুন বেগম সাহেবা, আসুন, কোনো ভয় নেই। আমি চেয়ারটা নিয়ে আসি স্যার। বসুন স্যার, বসুন। স্যার, আপনার 3 মেয়ের পর এবারে নিশ্চয়ই আপনি ছেলের মুখ দেখবেন স্যার। কিন্তু এবারও যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে মা ও মেয়ে দুজনকে আমি মেরে ফেলবো। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এর আগে আমার 3টি কন্যা সন্তান হয়েছে, কিন্তু পুত্র সন্তানের অপেক্ষায় তাদের মুখ আমি দেখিনি। কারণ পুত্র না হলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। স্যার, ভাগ্যের উপরে কারো হাত নেই, তাই ভাগ্যকে মেনে নিয়ে আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করা উচিত স্যার। কারণ এটা আপনার ভুল সিদ্ধান্ত স্যার। তুমি স্যার, ভাইজান, একটু ভিতরে এসো। আমি একটু ভেতর থেকে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে রে? চুপ। ভাইজান, ওনার মেয়ে হয়েছে, কিন্তু বেগম সাহেবা মারা গেছে। হ্যাঁ, মরে গেছে? তাহলে তো এখন স্যার মেয়েটাকেও মেরে এসব ফেলবে। কি বলছো ভাইজান? শোন শোন, আবার আমার মা মরা ছেলেটাকেও ওখানে রেখে স্যারের মেয়েটাকে তুই এখানে নিয়ে আয়। কিন্তু কেন? চুপ, যা বলছি তাই কর, পরে আমি তোকে সব বুঝিয়ে বলবো। যা যা। যা যা না। স্যার, স্যার আপনার মনের আশা পূরণ হ্যাঁ? হয়েছে। তাহলে তাহলে আমার ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ছেলে হয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু 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 কি? বেগম সাহেব আর নেই। জমির, স্যার, আপনি ভেতরে যান স্যার, যান স্যার। স্বপ্না, শেষ পর্যন্ত বাঘা প্রতাপ শাহের বংশের প্রদীপ জ্বালিয়ে তুমি নিজের জীবন প্রদীপ নিভিয়ে চলে গেলে। এই কষ্ট সইতে আমার কষ্ট হবে, তাই আজ তোমার লাশ ছুঁয়ে আমি কসম খাচ্ছি, তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি আর কোনোদিন দ্বিতীয় বিয়ে করব না, কোনোদিন না। জমির, তোমার সাহায্যের কথা আমার মনে থাকবে। এ তো আমার কর্তব্য ছিল স্যার। হ্যাঁ জমির, এই বাচ্চা কার? ও আমার মেয়ে। 2 দিন আগে ওর মা ওকে জন্ম দিয়ে ওর মায়া কাটিয়ে চলে গেছে স্যার।
ইয়ে, এখনো নাম রাখা হয়নি। আপনি আমাদের মালিক, তাই আপনি যদি একটা নাম রেখে যান আমি খুব খুশি হব স্যার। এক কাজ করো, ওর নাম মায়া রেখে দাও। জি স্যার, তাই রাখবো। স্যার, আপনার গাড়ি তো নষ্ট, এখান থেকে যাবারও তো কোনো ব্যবস্থা নেই, তাই যদি কিছু মনে না করেন, ইয়ে মানে আমার টমটমে করে আপনাকে পৌঁছে দিতে পারি। ও, তুমি তাহলে কোচোয়ান? জি স্যার। বেশ, চলুন স্যার, চলুন। এসো। তুমি এখানেই দাঁড়াও। দুলাল, দুলাল, এই দেখো, দেখো আমার ছেলে, আমার বংশের প্রদীপ। ভাইজান, এই ভাবি সাহেবা কোথায়? ওর জন্মের সময় ওর মা মারা গেছে। আয়া, আয়া। স্যার, এই নাও আমার ছেলে। আর শোনো, আমি বলেছিলাম আমার পুত্র সন্তান না হওয়া পর্যন্ত আমি আমার 3 মেয়ের মুখ দেখব না। আমার বংশের প্রদীপ পুত্র সন্তান আমি পেয়ে গেছি, আমি আজই আমার মেয়েদের মুখ দেখব। কিন্তু স্যার, যা বলেছি তাই করো। যা। ভাইজান, শেষ পর্যন্ত বুকে পাথর বেঁধে তোমার সন্তানকে রেখে এসেছো। হ্যাঁ, বুকে পাথর বেঁধে ওকে রেখে এসেছি, আর ওই পাথর চিরদিন বুকের মাঝেই রেখে দেবো। কোনোদিন ওকে দেখতে যাব না। কেন? ওকে যদি দেখতে যাই তাহলে ওর মায়া আমি কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না। তাই বলে তুমি তোমার ছেলেকে দেখতেও যাবে না, তার ভালো মন্দের খবরও নেবে না? যাকে আল্লাহর নামে সঁপে দিয়েছি তাকে আল্লাহই দেখাশোনা করবে। স্যার, আপনি আসার পর এদের মৃত্যুর কথাই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি পুত্র সন্তানের খুশিতে আমার কথা আপনি শুনতে চাননি স্যার। স্যার, ওদেরকে প্রতিদিনের মতো দুধ পান করতে দিই, কিন্তু দুধ পান করার সাথে সাথে ওরা ওরা কেমন যেন করতে লাগলো স্যার। আমি দিশাহারা হয়ে ডাক্তার আনতে ছুটে যাই, কিন্তু ডাক্তার নিয়ে এসে দেখি ওরা ওরা মরে গেছে। বিশ্বাস করুন স্যার, এটা আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। ভাইজান, খোদার ইচ্ছের উপর কারো হাত নেই, দুঃখ করবেন না, দুঃখ করবেন না ভাইজান। চল মা, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার কাজে বেরোবো। বস। হ্যাঁ, চল 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 চল। আয় 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 আয়।
দুলাল, জি ভাইজান। বহু বছর পর রাজ আগামীকাল বিলেত থেকে ফিরে আসবে। সময় মতো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবে। জি ভাইজান। হুম। রাজ এলেই আমার খেলা শুরু হবে। বিউটিফুল। সেক্রেটারি। ইয়েস বস। আমার দেশটা কেমন লাগছে? ও বিউটিফুল। অফ কোর্স, লাগতেই হবে। ড্রাইভার ব্রেক, ব্রেক ফর গডস সেক ব্রেক। কি হয়েছে? কি ব্যাপার? এখানে গাড়ি থামাতে বললে কেন? বলছে বস ওপেন। কোথায় যাও? শাট দ্য ডোর। স্টুল স্টুল স্টুল? ইয়েস। আমার পায়খানা চাপে আছে, অনেকক্ষণ সহ্য করিয়াছে। ও মাই গড, আর পারছি না, আর পারছি না। ওহো, এখানে এসব করতে দেখলে লোকে কি বলবে? কেউ দেখবে না। আমার আমরেলা মানে ছাতা সব ঢেকে দেবে, সব ঢেকিয়ে দেবে। ওকে, যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। Where is the place? হ্যাঁ? Oh my God! This will be slow motion. Oh my God! Loose motion. ওয়াও, বিউটিফুল। আমার হৃদয় ভালোবাসে যারে, মন বলে আছি তার মনের ঘরে। প্রেমের প্রদীপ মিটি মিটি জ্বলছে, কাছে এসে আলোতে ভরিয়ে দাও গো। আমার হৃদয় ভালোবাসে যারে, মন বলে আছি তার মনের ঘরে। আমার গানে কত সুরে আছে, আমার প্রাণে ভালোবাসায় আছে। মনের মানুষ যদি কাছে আসে, যা কিছু আছে এমন মিষ্টি কণ্ঠ, এই সুন্দর পরিবেশকে আরো মধুময় করে তুলেছে। আমার হৃদয় মধুময়, ভালোবাসে, বড় মধুময়। মন বলে কে তুমি? কে তুমি গাইছো? বলো, কে তুমি? আমার সামনে এসো। কই, কাউকেই তো দেখছি না। আমার মনে হয় এতক্ষণ আমি যা শুনেছি সবই আমার মনের ভুল। হ্যাঁ? আরে হাসছো কেন? সামনে এসো। আগে বলো কে তুমি, আর আমাকে সামনে আসতে বলছো কেন? তোমার মিষ্টি মধুর সুর আমাকে পাগল করে তুলেছে, এবং আমার মন বলছে তোমার সুন্দর কণ্ঠের চাইতে তুমি আরো সুন্দর। তাই তোমাকে একটিবার দেখার জন্য আমার দু চোখ ব্যাকুল হয়ে আছে। সামনে এসো মাই ডিয়ার, সামনে এসো। তোমার এই ব্যাকুলতা দেখে মনে হচ্ছে তুমি একজন পাগল প্রেমিক।
তোমার কাছে ধরা দিতে আমার ভীষণ ভয় হচ্ছে। আমাকে যদি প্রেমিক মনে করে থাকো, তাহলে প্রেমিকের কাছে প্রেমিকার আসতে কোনো ভয় নেই, কারণ প্রেম হলো ফুলের মতো পবিত্র। তাই তোমাকে আমি ফুল মনে করে স্পর্শ করব না। কিন্তু ফুলে যখন মধু জমে তখন ভ্রমর এসে তার মধু নিয়ে ফুলকে শূন্য করে ফুলের পাপড়ি ঝরিয়ে দেয়। তাই আমি তোমার কাছে এসে আমার পাপড়ি ঝরাতে চাই না। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে স্পর্শ করব না। তাই একবার সামনে এসে আমার ব্যাকুল মনকে তুমি শান্ত করে দাও। তাহলে ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি আমি ফুল হয়ে ভ্রমরের কাছে ধরা দেব না। কোথায় সে? খোদা হাফেজ। শোনো, আমি কাল তোমার জন্য এখানে অপেক্ষা করব। উফ, কেন যে সামনে এলো না? এসব কি বলছিস? আমি ঠিকই বলছি। আমার সুর শুনে ছেলেটা আমাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, কিন্তু ধরা আমি দেইনি। তোকে দেখার ওর যখন এত ইচ্ছে ছিল, তখন তোর চাঁদ মুখখানা দেখালে এমন কি বা ক্ষতি হতো? কার মনে কি আছে তা কি বলা যায়? তা বলা যায় না। তবে ওকে দেখে তোর কি মনে হয়েছিল বলতো? মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে চিরদিন ওকে ভালোবাসা যায়। তাহলে বেঁধে ফেল। মন দেব কি দেব না ভাবছি। দুলাল, জি ভাইজান। রাজের আসার কথা ছিল, এখনো আসছে না কেন? এক্ষুনি এসে যাবে। ওই তো এসে গেছে। হ্যালো মাই ডিয়ার পাপা। my dear son. পাপা, হি ইজ মাই সেক্রেটারি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। শোনো, তুমি ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছো, এখানকার কোনো কিছু তোমার ভালো জানা নেই। আমরা এই স্টেটের মালিক, তাই এখানকার কারোর সাথে মিশতে হলে ভেবেচিন্তে মিশবে। জানো তো, ছোট লোকদের সাথে মেলামেশা ভালো না। এবার যাও, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। ওকে পাপা, তুমিও যাও। চলো। Wow! Hey, secretary, look my palace. এসেছিস, তোকে কত করে বলেছি পাহাড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবি না। আজ তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এই আল্লাহদার থাকতো না। আজ থেকে আমাকে না বলে কোথাও বেরোতে পারবি না। দুদিন হয় শর্তে বিয়ে পরীক্ষা দিয়ে এসেছিস, এখন যদি এইভাবে ঘোরাঘুরি করিস লোকে কি বলবে? খবরদার, যদি আর কোথাও বেরিয়েছিস তাহলে তাহলে তুমি আমাকে ধমকাচ্ছ? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আরি আরি আরি। এই দেখো আবার কান্না শুরু করে দিল। মারে, তুই যদি আমার সঙ্গে রাগ করিস তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা, কাঁদিস না, তোর যখন যা ইচ্ছে তাই করিস। হ্যাঁ, দুষ্ট। আমি বেরোলাম। সাবধানে যেও। বেঁচে গেছি। আমার হৃদয় ভালোবাসে যারে, মন বলে আছি তার মনের ঘরে। ওকে দেখতে না পেলে আমার চোখে কোনোদিন শান্তির ঘুম আসবে না। আড়াল থেকে ওকে আমি অনেকবার দেখেছি, তবু দেখে আমার স্বাদ মেটেনি। কিন্তু আমাকে চোখে না দেখে শুধু আমার কণ্ঠস্বর শুনে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। কাল এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে ও ভীষণ কষ্ট পাবে। আমি কি যাব? আচ্ছা, টস করি। যাব না, যাব না, যাব।
হয়নি। যাব যাব না, যাব যাব না, যাব। তাহলে তো যেতেই হয়। কাল তোমাকে এখানে আসতে বলেছিলাম, এসেছই যখন, তখন ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? মুখ দেখাও। আমি তোমাকে কেন মুখ দেখাবো? তোমাকে দেখার জন্য আমার মনে সাজ জেগেছে, কারণ আমি জানি তুমি এক অপরূপা। অপরূপা? তুমি তো আমাকে এখনো দেখোইনি। আমি তোমাকে দেখেছি। দেখেছো? কখন? কোথায় দেখেছো? মনের আয়নাতে দেখেছি। মনের আয়নাতে কাউকে দেখা যায় না, শুধু ভাবা যায়। কিন্তু আমি হৃদয় দিয়ে দেখেছি। এবার দু চোখ ভরে দেখতে চাই। আমাকে দেখার জন্য তুমি পাগল হয়ে আছো, আর পাগলের সামনে আসা ভীষণ রিস্ক, বিপদ হতে পারে। তাই তোমাকে আরো ভালো করে জানি শুনি, তারপর মুখ দেখাবো। আমাকে জানতে বুঝতে তোমার কতদিন লাগবে? দেখি আমার জন্য তুমি কতদিন ধৈর্য ধরতে পারো। খোদা হাফেজ। তোমার জন্য আমি সারা জীবন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবো। আমার পথ আঁকলে দাঁড়ালি কেন? তোমার পথে প্রাণেই তো আমি সারাক্ষণ চেয়ে থাকি, কখন আসবে আর কখন তোমাকে আমার মনের কথা বলবো। দেখ, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, যে পথে ফুল আছে মনে করছিস, সে পথে কাঁটা ছাড়া আর কিছুই পাবি না। তাই ভুল পথে চলতে গিয়ে পায়ে কাঁটা ফুটাবি না, ওই কাঁটা খুব বিষাক্ত। তোমার কাঁটায় বিষ থাকলেও আমি সেই বিষ রোজা হয়ে ঝেড়ে ফেলে দিব, আর পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার আমার কালো এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, কি ভাবছো? ভাবছি মন দেব কি দেব না। মন তোমাকে দিতেই হবে, কারণ তোমার ওই মন শুধু আমার। তুমি আমার প্রেমের বাগিচার সেরা ফুল। ওই ফুল দিয়ে আমি মনের সুতোয় তোমার জন্য মালা গেঁথেছি, প্রেমের মালা। প্রেমের মালা। এবার বলো, তোমার মন আমার জন্য কিছু বলছে কিনা? আমার মন ভাবছে। কি ভাবছে?
আমার পছন্দের ফুলে যে হাত লাগায় আমি তার হাত কেটে ফেলি। আব্দুল্লাহ, ওর গায়ে যদি হাত তুলেছিস তাহলে আমি তোকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। তুই আমার ভালোবাসার গায়ে আঘাত করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। আব্দুল্লাহ, আমি তোকে বলছি তুই চলে যা, চলে যা। বেশ, তুমি আমার পছন্দের ফুল, তাই তোমার কথায় আমি চলে যাচ্ছি। কিন্তু এরপর যদি ও তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে তাহলে আমি ওর চোখ উপড়ে ফেলবো। তাহলে আমার কথাও শুনে রাখ, এরপর যদি তুই আমার প্রেমে বাধা দিতে আসিস তাহলে আমি তোর কলজে ছিঁড়ে ফেলবো, খুন করে ফেলবো। বেশ, মায়ার জন্য কে কাকে খুন করে আগামী সাক্ষাতে তা প্রমাণ হয়ে যাবে। রাজ, তুমি বাড়ি যাও। আমি যত শীঘ্রই পারি তোমার কথা আমার পাপ্পাকে বলবো। আসি। এখানকার পানি ভালো না, পেট খারাপ হইয়া যায়। আমি কাল লন্ডন সেক্রেটারি। বস, ইয়েস, সেক্রেটারি, পাপ্পা কোথায়? হি ইজ আউট অফ প্যালেস। আই মিন প্যালেসে প্রসাদের বাইরে চলে গেছে। ওকে, পাপ্পা আসলে আমাকে খবর দেবে, ঠিক আছে? ওকে। ও স্টুল, স্টুল ইজ কামিং, স্টুল। এই, জলদি যাও, কলেজ বন্ধ হয়ে গেলে রেজাল্ট জানতে পারবো না। এই, থামো 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 থামো। পানি 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 কোথায় পাই? কোথাও তো দেখছি না পানি, কি করি? এই তো পেয়েছি। পড়ে গেল তো, তাহলে পানি এই যে পানি। কে তুমি মা? আমি এলাকার মেয়ে, কিন্তু আপনি কে? আমি
আমি বাঘা প্রতাপ শাহ। বাঘা প্রতাপ শাহ মানে আমাদের এস্টেটের মালিক? হ্যাঁ, আপনার এই অবস্থা কেন? আমি গাড়ি চালাবার সময় হঠাৎ মাথাটা ঘুরে যায়। তারপর দেখি তুমি আমাকে পানি খাওয়াচ্ছ। তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আরে এই কি করছেন আপনি? আবার গাড়ি চালিয়ে যাবেন? হ্যাঁ, অসম্ভব, আপনি অসুস্থ। রাস্তায় আবার যদি কোনো বিপদে পড়েন, চলুন আপনাকে আমার টমটমে করে পৌঁছে দিয়ে আসি। চলুন। আচ্ছা। পাপ্পার সাথে মায়া? পাপ্পার কি হয়েছে? পাপ্পা, পাপ্পা কি হয়েছে পাপ্পা? রাস্তায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। এই মেয়েটি আমাকে সুস্থ করে নিয়ে এসেছে। রাজ ও বাঘা প্রতাপ শাহকে সাহায্য করেছে। বাঘা প্রতাপ শাহ কারো কাছে ঋণী থাকে না, তাই ওকে পুরস্কৃত করে বিদায় করে দিও। হ্যাঁ, ঠিক আছে। গড ব্লেস ইউ। রাজ, আমাকে ভালোবাসো, আমাকে এবারে পুত্রবধূ বানাবে বলেছ, অথচ তুমি আমাকে চেনো, আজ এ কথা বলারই সাহস পাওনি। আমাকে বিয়ে করবে এ কথা বলার সাহস পাবে কোথায়? সময় এলে আমি ঠিকই সাহস করে বলে ফেলবো। আর কিছুই বলার দরকার নেই। আজকের পর তুমি আমার সাথে মেলামেশা করো, আমি তা চাই না। গুড বাই, গুড বাই রাজপ্রতাপ শাহ। মায়া, মায়া শোনো, মায়া, 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 মায়া প্লিজ, মায়া আমার একটা কথা শোনো। একটা কথা? আরে এই খেপেছে, মানাতে হবে। চলো।
মায়ের মন গলাতে পারবো না, কিন্তু কিভাবে? পেয়েছি। মায়া, এই যে মা, কি বাবা? এদিকে আয়, বস। আজ একদল ছিনতাইকারী আমার সারাদিনের কামাই ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু একটা গরিব সাহসী ছেলে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি ওকে বকশিস দিতে চাইলাম, কিন্তু নিল না। বললো আমার বকশিসের দরকার নেই, যদি পারেন আমাকে একটা কাজ দিন। এদিকে তুই আমাকে প্রায় বলিস আমি বুড়ো হয়ে গেছি একটা কাজের ছেলে রাখার জন্য, তাই ওই ছেলেটিকে কাজের জন্য নিয়ে এলাম। ও আমার ঘোড়ার আস্তবল দেখাশোনা করবে। কোথায় সে? আছে আছে। ওই মিয়া, এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। ও, তাহলে আজ থেকে ও আমাদের নতুন চাকর। ছি মাছি, মানুষের সাথে এভাবে কথা বলতে নেই। শোনো, আজ থেকে তুমি আমাদের ওই আস্তাবলে থাকবে, কারণ এছাড়া আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। মায়া, যা তো ওকে আস্তাবলটা দেখিয়ে দে। আস্তাবল কেন? আমাদের ওই পুরনো ঘরটা তো খালি পড়ে আছে, ওখানেই দিয়ে দাও, ওখানেই ও থাকবে। না রে মা, ওই ঘরে আমার স্ত্রী আর সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, তাই ওই ঘরে আমার সন্তান ছাড়া কাউকে থাকতে দেবো না। তুই ওকে আস্তাবলেই নিয়ে যা, যা। অসভ্য। এই চাকর, এসো আমার সাথে। এই যে আমাদের চাকর, কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভাবছি মালিকের মেয়ের মন জয় করার আগে মালিকের মন জয় করতে হবে। আহা, আমার বাবার মন জয় করবে তুমি? অসম্ভব। আমি বেঁচে থাকতে তুমি আমার বাবার মন জয় করতে পারবে না। ছলে বলে কৌশলে আমি তোমার বিরুদ্ধে বাবার মন বিষিয়ে তুলবো। তাহলে আমি ওয়াদা করছি, 2 দিনের মধ্যে তোমার বাবার মন জয় করে তোমাকে দেখিয়ে দেব। আর আমিও ওয়াদা করছি, বাবার মন জয় করতে পারলেও আমার মন তোমাকে জয় করতে দেব না। যদি না পারি, তাহলে তোমার চোখের সামনে আমি হাসি মুখে বিষ পান করব, এটা আমার কষ্ট। নারাজ না, ও কথা বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়। তুমি আমার সুখের জীবন, আমার সুখের ঘর। আমি ছাড়া কেউ তোমাকে নিয়ে সুখের ঘর করতে পারবে না। প্রয়োজন হলে আমি ওকে মেরে ফেলবো। হে হে, আউ, কে রে? ভূত টুত না তো? সরো সরো, আমাকে কাজ করতে দাও, সরো। দাও দাও তো। আমাকে কাজ করতে দাও, একটু পর বাবা গাড়ি নিয়ে বেরোবে। সরো সরো।
বাবা আমার বাড়ির চাকর হয়ে আমার মান ইজ্জত নিয়ে চিনিবিড়ি খেলছিস। আজ আজ আমি তোকে মেরেই ফেলবো। হারামখোর! বাবা ওকে মেরো না বাবা। সরে যা! তোকে তোকে একটা ভালো ছেলে মনে করেছিলাম, কিন্তু তুই একটা অসভ্য। তোর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা মারতে হয় আমাকে মারো, ওর কোনো দোষ নেই। দোষ যদি হয় তাহলে সে দোষ আমার, কারণ আমি আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। বলো কে তুমি, কি তোমার আসল পরিচয়? আমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ শাহ। কি বললে তুমি? তুমি তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান? জি। তাহলে তাহলে ও তো আমার সন্তান, আমার একমাত্র সন্তান। শোনো বাবা, আমরা গরিব, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। লোকে তোমার সাথে মায়াকে দেখলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তাই তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও। উনি যদি জমির কোচনের মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চায় তাহলে আমি হাসি মুখে ওকে তোমার হাতে তুলে দেবো। বাবাকে আমি কালই পাঠিয়ে দেব। কি বললে? তুমি বাঘা প্রতাপ শাহের সন্তান রাজ প্রতাপ, ভালোবাসো এক গরিবের মেয়েকে? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি, আর ওকে না পেলে আমি বাঁচবো না। তাই কাল তুমি ওর বাড়িতে গিয়ে ওকে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। সন্তান হয়ে তোমার কাছে আমি এছাড়া আর কিছুই চাই না বাবা। কিন্তু মেয়েটিকে, তার বাবার নাম কি, আর সে কি করে? ওর বাবার নাম জমির, উনি একজন কচুয়ান। কচুয়ান? জমির কচুয়ান? স্যার, একটা কথা শুনে রাখুন, আপনার ছেলের জন্য ভাগ্য যেমন সেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল, ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপরওয়ালা যেন আপনাকে আবারও আমার বাড়িতে নিয়ে যায়। যাব, আমি অবশ্যই যাব। ও পাপ্পা, ইউ আর গ্রেট পাপ্পা, ইউ আর গ্রেট পাপ্পা। আমি জানতাম তুমি যাবে, কারণ আমি তোমার একমাত্র সন্তান। আর আমি এও জানি আমার পাপ্পা আমার খুশির জন্য সব কিছু করতে পারে। কিন্তু কখন যাবে পাপ্পা? ওদেরকে জানিয়ে দাও আগামী কালই আমি যাব। ওয়াও! কি বলবে বলো? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য আপনার ডটারকে দেখতে আসবে। কি? সালাম। আসসালাম। তাহলে বাঘা প্রতাপ শাহ সত্যি আমার বাড়িতে আসবে?
আমার কলেজের বান্ধবী বর্ষাকে একটা খবর দিতে হবে। সে এসে কাল আমাকে নিজের হাতে সাজিয়ে দেবে। শুনেছো কি? আমাদের জমির কোচুয়ানের মেয়ের সাথে নাকি হ্যাঁ। বাঘা প্রতাপ সাহের ছেলে বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ, কাল বাঘা প্রতাপ শাহ হ্যাঁ। জমির মেয়েকে দেখতে আসছে। তাহলে তো জমির চাচার বাড়িতে কাল যেতে হয়। হ্যাঁ, আমরা যাবো। সবাই যাবো। মায়ার ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বাঘা প্রতাপ সাহেব পুত্রবধূ হবে, কথা ভাবাই যায় না। হ্যাঁ, মায়াকে দেখতে যাব। কি বললি? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য মায়াকে দেখতে আসবে? হ্যাঁ ভাইয়া, এই কথা গ্রামের সমস্ত লোকজন। তাহলে কাল সেখানে আমাকে যেতেই হবে, আর গিয়ে এমন পেস লাগাবো যেন কিছুতেই ওই বিয়ে না হয়। কাল তুই পৌষ আসবি, পরশু শ্বশুর বাড়ি যাবি, তারপর বাসর ঘর। আগে ওদেরকে আসতে দে, আমাকে পছন্দ করুক, তারপর তুই যা খুশি বলিস। ওই তো এসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আসুন স্যার। আমাকে চিনতে পেরেছেন তো স্যার? মনে করে দেখুন, আমি সেই কোচওয়ান, আজ থেকে 20 বছর আগে। কিন্তু আমি 20 বছর আগের কোনো হিসেব নিতে আসিনি। আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। ওকে ডাকো। ভেতরে আসুন। চলুন স্যার। না, এখানেই রাখো। মায়া, এই নামটি কিন্তু আপনি রেখে গিয়েছিলেন। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। বর্ষা, ওকে নিয়ে যাও। জামা। আয়। ও, তাহলে তুমি? জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি, গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে। কথাটা কি মিথ্যে? না। গুড। তোমার মতো একজন সামান্য কোচওয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত কিনা বলো। বলো, উত্তর দাও। না, আমি আপনার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত নই। বেশ বেশ, যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্রবধূ হবার উপযুক্ত নও।
ঘরে চেয়ে দেখুন, চেয়ে দেখুন। ওই ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন। সো আই এম নট বাস্টার্ড। আমি জানোজ নই, আমি বাস্টার্ড নই। চুপ কর মা, চুপ কর, চুপ কর মা, চুপ কর। কুকুর কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না। যাবে মায়া, একটা কথা শুনে রাখো, এরপর যদি তুমি আমার ছেলের সাথে আর একটি কথাও বলেছ, তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। দাঁড়ান, তাহলে আপনিও শুনে রাখুন, যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন, সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। I accept your challenge. মারে, তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আজ আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা। আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস, আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস। জামা, তুই ঘরে যা, যা। বাঘা প্রতাপ শাহ, তোমার রক্ত তোমার মতো হয়নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার অহংকার তোমার মেয়ে ভেঙে চুরমার করে দেবে। কারণ সে একটা আগুনের ফুলকি, আগুনের ফুলকি। এইসব তুমি কি বলছো পাপা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়া নিজের মুখে বলেছে এই প্রাসাদের বধূ হবার উপযুক্ত সে নয়। তাই আমি ফিরে এসেছি। আর বাঘা প্রতাপ শাহ বেঁচে থাকতে ওই মেয়ে এই প্রাসাদে কোনোদিন আসতে পারবে না। কিন্তু ওখানে আর কি হয়েছে আমাকে না বলে চলে যাচ্ছ কেন? রাজ, আমি শুধু হুকুম করতে জানি, কৈফিয়ত দিতে জানি না। আর একটি কথা জেনে নাও, মায়ার তোমার ব্যাপার আজ এখানেই শেষ, এবং এই ব্যাপারে তোমাকে বলা এটাই আমার শেষ কথা। কিন্তু এটাই শেষ কথা নয় পাপ্পা। আমি কিছুক্ষণ পর এসে আমার, তোমার আর মায়ার ব্যাপারে শেষ কথা বলবো। না, এখানে কেউ কিছু বলার সব আমি বলবো। আমি প্রাসাদের মালিক, এই স্টেটের মালিক। আই এম এ ডিক্টেটর। Yes, yes, you are a dictator. You are a dictator. আর ডিক্টেটর কোনোদিন জয়ী হতে পারে না পাপ্পা। পারে, পারে। আমার জীবনে জয় ছাড়া কোনো পরাজয় নেই। না, তুমি ভুল বলছো। তুমি ভালো করেই জানো দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর ছিল হিটলার। সেই হিটলারেরও পতন হয়েছিল। আর এই কথাটা মনে করে হলেও আমার শেষ কথাটা তোমাকে শুনতেই হবে। রাখা না রাখা তোমার ইচ্ছে। হিটলার তার রাজত্ব হারিয়েছিল, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু কিন্তু আমার বাবা তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথা মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা, আমি কোনোদিন তোমাদের প্রাসাদে বধূ হয়ে যাব না, মরে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব।
বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি। এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছো মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না, এটা তোমার চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই। গার্ড, ওকে যেতে দিও না। স্যার যাবেন না, স্যার যাবেন না। স্যার যাবেন না, স্যার সরে যা। ভাইজান, বাবা, ওই প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ। আর আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করেই আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন। ওরে, আমি তোর বাবা, তোর ভালোর জন্যই তোকে আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। এদিকে আমাদের ফ্যামিলি কোয়ার্টার। ওই দিকটা না? জি স্যার। আসুন। হ্যাঁ, সামনে চলুন। ওই যে দূরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন বসানো হয়েছে। ও আচ্ছা। ওই দিকগুলো ওখানে আমাদের ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, আপনাকে এখনই নিয়ে যাব। আসুন। ওর প্রতিটি কাজে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। দেখি এটা পলিথিন উঠানো। এটা ইটালি থেকে পারচেজ করা হয়েছে স্যার। গুড, ভেরি পাওয়ারফুল মেশিন। সামনে চলুন। এই যে শুনুন, আপনি কি ইন্ডাস্ট্রির ম্যানেজার? জি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার পরিচয়? আমি এস্টেটের মালিক বাঘা প্রতাপ শাহর ভাই দুলাল প্রতাপ শাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কাছে আসুন। এই যে শুনুন, আপনার এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এনিথিং রং স্যার? কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ইউ মে গো। আসুন।